নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ব্যঞ্জন কুকিং স্টুডিওতে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মজাদার চিংড়ি আলুর ঝাল ঝাল ভুনা। এই রান্নাটা এতটাই সুস্বাদু আর লোভনীয় যে একবার খেলে আবারও আপনাকে বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে দেখে নিন কিভাবে খুব সহজেই এই মজার রেসিপিটা তৈরি করবেন। চিংড়ি আলুর ঝাল ঝাল ভুনা বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো টাটকা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু আলু স্লাইস করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিব তেলে। এখন মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলো 50% মতো ভেজে নেব। খেয়াল রাখবেন চিংড়ি মাছগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, এতে করে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে ওই তেলেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। আর আলুগুলোতেও সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে উল্টে পাল্টে ঠিক চিংড়ি মাছের মতো করেই হালকা ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা আঁচে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ ও মরিচ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই দুধের জন্যই চিংড়ি মাছ ভুনায় স্বাদ হয়ে যায় একদম অসাধারণ। আর অবশ্যই এই উপকরণটা আপনারা রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু মশলাগুলোর সাথে ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়ে সবকিছু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা তুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়ে অল্প আঁচে আরো 2 থেকে 3 মিনিট রান্না করব। এরপর গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবকিছু সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য আরো 1 থেকে 2 মিনিট হালকা আঁচে রেখে দিচ্ছি। এবারে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই মজার। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি আলুর ঝাল ঝাল ভুনা। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।